তাওহীদের কথা বললাম, সুন্নতের দলিল নেন। সুন্নতের দলিল সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ ইন্না বানি ইসরাঈলা ইফতারাকাত আলা 71 ফিরকা। বনু ইসরাঈল মূসা আলাইহিস সালামের উম্মত, তারা 71 দলে বিভক্ত হয়েছিল। ওয়া ইন্না উম্মতি সাতাফতারিকু আলা সিনতাইন ওয়া ইন্না উম্মতি সাতাফতারিকু আলা সিনতাইন। খ্রিস্টানরা 72 বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবগুলি জাহান্নামে যাবে একটি দল ছাড়া। সেই দলটিকে কোন কোন হাদিসে, ইবনে মাজাহ যেমন হাদিস রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, সেই হাদিসে বলা হয়েছে ওয়াহিয়াল জামাতু, সেই দলটি হচ্ছে জামাত, যারা জামাতবদ্ধ জীবন কাটাতে চায়। জামাতবদ্ধ মানে এর অপব্যাখ্যা করবেন না। জামাতবদ্ধ মানে অন্তরে কোনো ফাটল নেই, মুসলিম মুসলিম ভাই ভাই, আর তাওহীদের ভিত্তিতে, সুন্নতের ভিত্তিতে, ইবাদত বন্দেগীর ভিত্তিতে, চরিত্র গঠনের ভিত্তিতে, গুনাহ থেকে বেঁচে থাকার ভিত্তিতে, দাওয়াতের ভিত্তিতে সবাই একই ময়দানের খাদেম। আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের আমরা খাদেম, যে যতটা পারছেন এই খিদমত করে যান। তো এই হচ্ছে জামাত। জামাত মানে বড় দল নয়, বরং জামাত মানে হচ্ছে যারা কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত রয়েছে। কোন কোন রিওয়ায়াতে রয়েছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলটি হচ্ছে যারা আমি যেই আদর্শের উপর রয়েছি আর আমার সাহাবায়ে কেরামগণ যে আদর্শ রয়েছে তার উপর যারা কায়েম থাকবে, ওরা হচ্ছে কি জান্নাতি। একটি দল, আর বাকি 72টি দলই জাহান্নামে যাবে। এই ছিল তাওহীদ আর সুন্নতের ক্ষেত্রে আমাদের ঐক্য। ঐক্য হতে হবে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে ঐক্য থাকতে হবে। যখন তাওহীদের কথা বললাম, শুধু তাওহীদ মানে তাওহীদের 3টা ভাগে সীমিত রাখবেন না। তাওহীদের সাথে সাথে সংশ্লিষ্ট যতগুলো আকীদার বিষয় রয়েছে, আকীদার ক্ষেত্রে যেন আমাদের ভিন্নতা না থাকে। আর আকীদার ক্ষেত্রে ভিন্নতার ক্ষেত্রে বলবেন যে অসুবিধা নাই, এরাও আমাদেরই। কেউ বলছে নবী আলেমুল গাইব, কেউ বলছে নবী হাজির নাজির, কেউ বলছে নবী নূরের পয়দা, কেউ বলছে নবীর ছায়া ছিল না, ইত্যাদি ইত্যাদি। এইরকম আকীদা রাখে, কোরআন সুন্নাহ বিরোধী, সহি আকীদা বিরোধী ভ্রান্ত আকীদা রাখে। আর বলবেন যে তাদের সাথে ঐক্য হবে না, ঐক্য হবে না। তাদেরকে ঐক্যের জন্য কোরআন সুন্নাহর প্ল্যাটফর্মে আসতে হবে, তাদেরকে আসতে হবে যারা কোরআন সুন্নাহ থেকে সরে আছে, ভ্রান্ত আকীদাতে রয়েছে। আপনি সহি আকীদা ছেড়ে দিকে তাদের দিকে ঝুঁকে যাবেন, এটা ঐক্যের পন্থা নয়, ঐক্যের তরিকা নয়।